রাসূলুল্লাহ ইসমা ক্বালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা। আমার নবী আপনার নবী বলেন উম্মত মিম্বারি আলা হাউজি, আল্লাহ আমার হাউজটা দিছে, এই হাউজের উপর আমার মিম্বর। ও নবীও কেন বানাইছে? আমার আল্লাহর হাবিব কয় আসমানে যত তারকা আছে চার চাইতে কোটি গুণ বেশি পাত্র আল্লাহ আমার দান করছে, আমি যেন পাত্র দিয়া দিয়া রে আমার উম্মতের হাউজে কাউসার পান করাইতে পারি। ও আপনি কি দিয়ে আমার বুঝাইতাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি হাউজে কাউসার আপনি নবীকে দান করে দিয়েছি। এই জন্য আমার নবী হলো আতাই সূত্রে মালিক, আল্লাহ হলো জাতি, নবী হলো আতাই সূত্রে মালিক। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবী আল্লাহ হাউজে কাউসার দান করো। এবার যারা জাহান্নামের পুজোরে পানি পেয়েছেন তারা বলবে আল্লাহ আমরাও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, আমাদের রব তুমি, তাদের রব তুমি, আমরা তোমার সন্তুষ্টি কামনা করি, তারাও তোমার সন্তুষ্টি কামনা করে। আল্লাহ আমরা তোমার কাছে পানি চাইলাম, তারাও তোমার কাছে পানি চাইলাম। ও আল্লাহ গো আল্লাহ, আমরা পাইলাম জাহান্নামের পুজোর পানি, ওরা চাইলো পাইলো জান্নাতের পানি। তার কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরে ভাই দুনিয়াতে রোজা রাখো নাই, দুপুর বেলা ভাত খাইছো হোটেলে ঢুইকা, ইচ্ছা করে রাতের বেলা মাছের কাটা গলায় লাগাইয়া খাবার বন্ধ করে দিতে পারতো আমার আল্লাহ। নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, ফজরের নামাজ না পড়ে মোবাইল টিপা ঘুমাইয়া গেছো, যোহর আসার আগে তোমার সামনে আজরাইল পাঠাইতে পারতো। অথবা তুমি নামাজ না পড়ে ঘুমাইয়া গেছো, দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে হাজিরা না দিলে বেতন দেয় না, এক মাসের মধ্যে 20 দিন না গেলে বেতন দেয়নি, বেতন কাইটটা দে রে বাবা। এবার আল্লাহ যে দুনিয়ার হাজিরার মালিকানা পাইয়া মালিকে তোমার বেতন কাইটটা দে, আর আমার আল্লাহ যে বলছে 5 ওয়াক্ত নামাজটা তোমার হাজিরা, এই হাজিরা না দিয়া আমরা যে ঘুমায়া রইলাম, ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া রিজিকের দরজায় তালা মারতে পারে। এরপর আল্লাহ কেন মানে না? ওই রহমান আর রহিমের খেলা, রহমান আর রহিমের খেলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে এত অত্যাচার করি, এরপর আল্লাহ খাওয়াইতাছে, আমরা জিনা করার পরও খাওয়াইতাছে, চুরি করার পরও খাওয়াইতাছে, দুর্নীতি করার পরও খাওয়াইতাছে, সুদ খাওয়ার পরও খাওয়াইতাছে, ঘুষ খাওয়ার পরও খাওয়াইতাছে, মার মনে কষ্ট দেওয়ার পরও খাওয়াইতাছে, নামাজ না পড়ার পরও আল্লাহ খাওয়াইতাছে। ইচ্ছা করলে তোমারে আল্লাহ না খাওয়ায়া মারতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন রহমান, রহমান ফিদ দুনিয়া, রহমানটার সব রহমতটা রহমানটা আল্লাহ রাব্বুল আলামিন প্রয়োগ করেছেন দুনিয়ার ক্ষেত্রে। ও বন্ধুরে, আল্লাহ রহমান, আল্লাহ রহমান নামের খাতিরে আল্লাহ দুনিয়াতে তোমার ছাড় দিয়েছেন, আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছেন। ওয়ায়ামুদুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ বলছে তোরা অপরাধ করতেছিস, করতে থাক, আমি আল্লাহ তোদেরকে একটু সময় দিলাম, কিন্তু আমি আল্লাহ যেদিন তোরে ধরব তুই মনে রাখিস ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আল্লাহ ইজ ফরগিভিং এন্ড লাভিং, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ প্রেমময়। এই জন্য দুনিয়ায় তোমার কিছু করে না, ইচ্ছা করলে আমার আল্লাহ ঘুমের ঘরে মাইরা ফেলে রাখতে পারতো। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তোমার খাওয়াইতেছে, এরপর আল্লাহ তোমার ঘুম পাড়াইতেছে। হায় রে, কতগুলা পোলাপান দেখছি রাস্তায় ঘুরছে, তারাবির নামাজ মসজিদে চলতেছে, পোলাপান রাস্তার মধ্যে আড্ডা মারতেছে। ইচ্ছা করলে আমার আল্লাহ এই মুহূর্তে কিন্তু স্টপ করে ফালায় রাখতে পারতো। আল্লাহ যদি কইতো আমার মসজিদে নামাজ হইতাছে খতমে তারাবি, তুই এখানের মধ্যে রাস্তায় ঘোরাফেরা করতেছস, বিনা কারণে কেন ঘুরতেছস, আড্ডা মারতেছস, ইচ্ছা করলে আমার আল্লাহ রাস্তার মধ্যে ঘুরায় ফালায় রাখতে পারতো। এরপর আল্লাহ আপনারা মায়া কইরা হাইনা ঘুরাইতাছে, বিরাইতাছে, খাওয়াইতাছে। কিন্তু হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন আমার আল্লাহ সার দিব না রে।
ওই দিন আল্লাহ ছাড় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন করবে ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাথালাম বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আমার আল্লাহ গার ধরে বের করে দিবেন, গরম পানি দিয়ে লজ্জা দিবেন। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কই তোমাদেরকে হাসরের ময়দানে আল্লাহ ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমাদেরকে ছাড় দিবেন না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। সেই দিন আল্লাহ লজ্জাবোধ করবেন না, বলবে আমি আল্লাহ আজকে কাহ্হার, আমি আল্লাহ তোরে বলছিলাম এমনে চলস নাই, আজকে হিসাব ফাইনাল হবে। তোরে বলছিলাম এমনে যাস নাই, হিসাব ফাইনাল হবে। তোরে বলছি দিনের বেলা খাইস না, দিনের বেলা পানাহার করিস না, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্যায় কাজ করিস না, তুই অন্যায় কাজ করেছিলি। তোরে বলছি খাস না, তুই খাওয়া দাওয়া করছিলি। আর আমার প্রেমিকটা তার সামনে খাওয়া নাইছে কিন্তু খাই নাই। উযু করার সময় মুখের মধ্যে পানি দিয়েছে, দুপুর বেলা গলাটা শুকাইয়া গেছে, এরপরও পানি গলার নিচে ঢুকায় না। আমার নবী আপনার নবী বলছেন লিসাইম ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। এখন প্রশ্ন করবেন হুজুর কোনটা? ওই যখন বান্দা ইফতার নিয়ে বসে, তার সামনে পানি থাকে, বিরিয়ানি থাকে, আলুর চপ থাকে, বেগুনি থাকে, শরবত থাকে, পেঁয়াজু থাকে, অনেকগুলো খাবার থাকে গো, এরপরও বান্দা খায় না। এরপর বান্দা খায় না। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে আমার বান্দারা কি করে? কয় তোমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা খায় না কেন? কয় তোমার ডরে খায় না। কয় তোমার ডরে খায় না, কয় তোমার ডরে খায় না। যুবক তোরে পাউডা দিরা বইলা দিয়া যায়, ইফতারের টাইমটার মধ্যে হাসাহাসি কইরো না। মন চাইলে আল্লাহর কাছে দুইটা হাত তুইলা দোয়া কইরো, দুইটা দোয়া করে আল্লাহর কাছে কইও আল্লাহ জীবনে গুনাহ করছি মাফ কইরা দাও। আমার নবী কয় হারানো টাকা ফেরত পাইলে মানুষ যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ বড় বেশি খুশি হয়। বান্দা যখন ইফতার নিয়ে বসবি, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে আমার বান্দারা কেন খায় না? কয় তোমার ডরে খায় না। কয় কেন পান করে না? কয় তোমার ডরে পান করে নাই। তোরা আমারে কইছলি আমি দুনিয়াতে মানুষ বানাবার দরকার নাই, ওরা দুনিয়াতে যাইয়া মারামারি করব, ওয়াসফুজুদ দিমা আর রক্তপাত করব। তোরা না বলছিলি ওয়া নাহনু মুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোরাই আমার গান গাইতেছস, তোরাই আমার প্রশংসা করতেছস। আমি আল্লাহ কইছলাম না ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন দেখছলি আমার বান্দার গলা শুকায় রইছে, আমার ডরে খায় না। আমার বান্দার পেট পিঠের সঙ্গে লাগা গেছে, আমার ডরে খায় না, আমার ডরে খায় না। ইফতারের মাত্র কয়েক মিনিট বাকি আছে, এরপরও খায় না। আমার সন্তুষ্টির জন্য তারা খাওন ছেড়ে দিছে। ও ফেরেশতারা দেখ 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 দেখ, এরা কিন্তু আমার ডরে খায় না। আমি তোমার কাছে জানতাম চাই এই বান্দাগুলো আমার জান্নাত দেখছিনি? কয় না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। আমি আল্লাহরে দেখছিনি? কয় না। কয় আমারে না দেখা দেখ আমারে কেমনে ডরা, কেমনে ডরা, কেমনে ডরা। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ। গফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ কান্দায়ো না।
জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীফ বলুন আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলেন উম্মত রোজাদারের জন্য আনন্দের জায়গায় ইফতারের সময় হয়ে গেল, ওই সময় আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতারা রে, ওরা আমার নাতিকে দেখ আমার কেমন ডরা, তোরা সবাই সাক্ষী দাও, ইফতারের পানি মুখের মধ্যে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো মাফ কইরা দিতে দেরি করব না। আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, আরেকটা আনন্দ হলো ইনদাল লিকাই রাব্বিহি, আরেকটা আনন্দ হলো আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। ও বন্ধুরে, ও বন্ধু, রাতের বেলা নামাজ পড়বা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, রাতের বেলা নামাজের কথা বলে দিয়েছেন। ও বন্ধু, কি দিয়া বুঝাবো, শুধুমাত্র বুঝাইয়া দিয়া যাই রে বাবা। আমার নবী আপনার নবী বলছেন ওই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে পানি দিয়া জান্নাতীদেরকে জান্নাতের পানি দিয়া আমার আল্লাহ নিজের হাতে পুরস্কার দিব। আল্লাহ যখন কুদরতি হাত মুবারক পুরস্কার দিব, আমার আল্লাহর বান্দারা আমার আল্লাহকে সচক্ষে দেখতে পারবে। আর জোরে কোন আল্লাহু আকবার কোন কেন? তাই এখন আওয়াজ করে বলেন আমরা সবাই রমজানুল মুবারকে নামাজের দরকার আছে না নাই? এই পোলাপান সাবধান বলে দিলাম, খবরদার খবরদার বলে দিলাম রে মেহমান, রমজান মাস একটা মেহমান, এই মেহমানকে সম্মান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান হলো মেহমান, তাকে সম্মান করতে হবে। যুবকদেরকে বলবো দলে দলে তারাবি নামাজে যেতে হবে। যুবকদেরকে বলবো সেহরি খাওয়ার পর না ঘুমিয়ে ফজরের নামাজে মসজিদে যেতে হবে। আপনাদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, রমজানের শেষ 10 দিন ইতিকাফ আছে, ইতিকাফে বসতে হবে। যুবক ভাইরা আমার এই জন্য বসবেন, আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি রমজান মাসে 10টা দিন ইতিকাফ করে তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। এই হজ আমরা চাই কি চাই না? আরো যারা চাই কি চাই না? এই ইতিকাফ আমরা চাই কি চাই না? খবরদার বলে দিলাম, আমার রাসূল বলছেন যে এই ব্যক্তি রমজান মাসে ঈদের দিন মানুষকে নতুন জামা কিনে দিবে, আল্লাহ পাক তাকে জান্নাতের জামা পুরস্কার দিবেন। রমজান মাসটাকে আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? আরো যারা নিয়ামত না কিয়ামত? ভাইরা আমার, রমজানের রোজা রাখতেই হবে ইনশাআল্লাহ। রহমত চলতেছে, কি চলতেছে? রহমত চলতেছে। এরপরে আসবে মাগফিরাত, তারপরে আসবে নাজাত। আমরা তো আল্লাহর কাছে সবসময় এটাই বলবো, আল্লাহ যদি তুমি আমরা মরণ দাও, রমজান মাসে মরণ দিও। আমিন কর না কেন? 3 বার কোন আমিন। রমজান মাসে যদি আল্লাহু আকবার বলে না কেন? রমজান মাসে মারা গেলে লাভ আছে না নাই? আরো যদি বলে আছে না নাই? আমার আবারও 38 মিনিট হয়ে গেছে। মারহাবা জোরে বলে। তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওলি দরবারে এসেছেন, উনি কি রোজা ছাড়া ওলি হয়েছেন? নামাজ ছাড়া ওলি হয়েছেন? ওনার দরবার থেকে কি বলছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না? আরে হযরত জিম্মাদারি তো লয়ে গেছে, কাফেলা লয়ে যাইতেছে। মনে বড় আশা ছিল যাব মদিনা। শান্তি লাগেনি? শান্তি লাগেনি? যে একবার মদিনা গেছে তারা জিজ্ঞাসা না মদিনা কেমন লাগে, সে বলবে বাবারে মদিনা বারবার যেতে মনে চায়। ঠিক কিনা বলে? বলে না? মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব
কাফেলা যায় না, কাফেলা 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 মারহাবা কোন। আরে কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তুমি, সঙ্গে করে দাও গো আমার একটু দয়া করে, সঙ্গে যদি না নাও বহুরা গিয়ে মদিনায় আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মরুদরি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আরব সাগর পাড়ি দেব, সঙ্গে নাই মরুদরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করে, আমার আশা আছে সম্ভব নয়, আশা আছে সম্ভব নয়, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব আল্লাহু আকবার। আমি হব মদিনা সারা বেলা চারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার, আমি হব মদিনা সারা বেলা চারুদার, রোজার কিনারে কেটে যাবে দিন আমার, স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ, আমি হব মদিনা সারা বেলা চারুদার, রোজার কিনারে